প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে জানাবো ব্রয়লার মুরগির ওয়েট কিভাবে বৃদ্ধি করবেন, এমনকি ব্রয়লার মুরগির ওয়েট বৃদ্ধি করার কি কৌশল ব্যবহার করতে হয়, কি কৌশল ব্যবহার করলে ব্রয়লার মুরগির অল্প দিনে বেশি ওয়েট করা যায়, এমনকি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দিতে চাই। অবশ্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন। আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমাদের এখানে রয়েছে 1400 ব্রয়লার মুরগি। আমরা প্রথমে বাচ্চা নিয়েছিলাম। প্রথম দিন থেকে আমরা আজকে আমাদের মুরগির বয়স মাত্র 20 দিন হয়েছে। তো 20 দিনে কিন্তু আজকে মুরগিটা গড়ে 900 থেকে 1 কেজির মতো হয়েছে। 20 দিনে কিন্তু 900 থেকে 1 কেজি না হলে আপনাদের কিন্তু মুরগির কিন্তু তাহলে কিন্তু না করতে পারলে সেটা কিন্তু আপনার মুরগির পরবর্তীতে দেখা গেছে ওয়েট কম হলে আপনার লসের দিকে সম্ভাবনা যেতে পারে। তো 20 দিনে যদি 1 কেজি করা না যায় মুরগি, তাহলে কিন্তু আসলে সেটা কিন্তু মুরগি আসলে ভালো হয় না সেটা। তো আমরা কিন্তু আসলে ভাই এই জায়গায় লালন পালন করে আসছি অনেক দিন ধরে। আমাদের মুরগি কিন্তু আমরা অনেক ধরনের ভিটামিন, এমনকি অনেক কিছু ওদেরকে ব্যবহার করি। এমনকি কিছু কিছু কৌশল আছে, ওগুলো অবলম্বন করে আমরা ওদেরকে লালন পালন করে আসছি। এই জন্য আমাদের মুরগির গ্রোথটা একটু ভালো হয়। এজন্য মুরগি দ্রুত ওয়েট হয়, অল্প দিনে যাতে আমরা বিক্রি করতে পারি। এভাবে আমরা মুরগি আমাদের এখানে লালন পালন করি। তো আমরা প্রতিটা বেশি মোটামুটি ভালোই একটা লাভ করতে পারি। তো মুরগির বর্তমানে বাজারে রয়েছে পাইকারি বাজার। আজকের পাইকারি বাজার শুনছি 160 টাকা নাকি চলতেছে। তো দেখি আর মাত্র 10 দিনে দেখি 30 দিনে, মোট 30 দিনে দেখি মুরগিটা বিক্রি করতে পারি কিনা। 30 দিনে যদি ব্রয়লার মুরগি বিক্রি করা যায় তাহলে লাভের সম্ভাবনা বেশি থাকে। তো বেশি দিন শেষের দিকে কিন্তু বেশি দিন রাখলে তাহলে কিন্তু আপনার খাদ্যটা বেশি চলে যাবে আর লাভের ভাগটা একটু কম হবে। তো এজন্য আপনাদের কি করতে হবে আজকে আপনাদেরকে আমি পুরোপুরি জানিয়ে দেই। আপনারা যদি অতি দ্রুত অতি তাড়াতাড়ি মুরগি বিক্রি করতে চান, অল্প দিনে বেশি লাভ করতে চান, তাহলে কিন্তু আপনাদের কিছু ভিটামিনের প্রয়োজন হবে। তো কিছু ভিটামিনের প্রয়োজন ক্ষেত্রে ভিটামিনগুলোর নাম আজকে আমি আপনাদেরকে বলে দেই। ওগুলো আপনারা যারা ব্রয়লার মুরগির লালন পালন করেন অবশ্য তারা কিন্তু এই ভিটামিনগুলো ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে। তাহলে কিন্তু আপনারা অল্প দিনে বেশি ওয়েট করতে পারবেন, এমনকি আপনারা মুরগি দ্রুত বিক্রি করতে পারবেন। যেটা যদি আপনি ওয়েট দ্রুত বেশি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনার, আমি মনে করি, লাভটা একটু বেশি হবে। আর আপনি যদি ভিটামিন কম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুরগির হাত পা বেঁকা হয়ে যেতে পারে, এমনকি প্যারালাইসিসের সম্মুখীন হতে পারে। তো হাড় বাঁকা হয়ে গেলে, হাত পা বাঁকা হয়ে গেলে কিন্তু আপনার অনেকটা মুরগি কিন্তু প্যারালাইসিসের মতো দেখা গেলে তাহলে কিন্তু অনেক মুরগি কিন্তু আস্তে আস্তে গিজ বাজে। তো গিজ বাজে কিন্তু এই জন্যই, আসলে ভিটামিনের অভাবে কিন্তু মুরগির গিজ বাজে, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো ভিটামিন কিন্তু এজন্য ওদেরকে ব্যবহার করতে হবে। ভিটামিন যদি আপনারা ব্যবহার কম করেন সেটা হচ্ছে আলাদা কথা। অনেকে আছে করতে চায় না, ভিটামিন ব্যবহার করতে চায় না মানে। তো কিন্তু এটা কিন্তু করা যাবে না, ভিটামিন কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে অবশ্য। আজকে আমি আপনাদেরকে ভিটামিনগুলোর নাম বলে দেই। আপনারা ভিটামিন কিন্তু সব সময় খাওয়ানো যায় না মুরগিকে। তো নামগুলো বলতেছি আমি, আপনি আগে আপনাকে আরেকটা কথা বলি। সে কথাটা হলো, আপনাদেরকে বলি, আপনারা কিন্তু সব সময় ভিটামিন খাওয়াতে পারবেন না, তাহলে কিন্তু মুরগির সমস্যা হবে। তো মুরগি কিন্তু 15 দিনের পরবর্তীতে যখন পড়বে ওই সময় কিন্তু আপনার অবশ্য ভিটামিন খাওয়ালে মুরগির কোনো সমস্যা হবে না। কিন্তু 15 দিনের আগে যদি ভিটামিন খাওয়ান তাহলে কিন্তু মুরগির অনেক দেখা গেছে অনেক সময় সমস্যা যে কোনো হতে পারে বা সম্ভাবনা থাকে। যদি 15 দিনের পর খাওয়ান তাহলে কিন্তু অবশ্য 100% গ্যারান্টি কোনো সমস্যা হবে না। তো ক্যালসিয়ামের টানটা কিন্তু
পরে টান পরে কিন্তু 15 দিনের পর থেকে। এই জন্য কিন্তু 15 দিনের পরবর্তীতে ভিটামিন খাওয়াতে হবে। তো এডি নামের একটা ভিটামিন আছে, ওটা আপনারা খাওয়াবেন 500 ml। আর একটা আছে আপনারকে বলি আমি, AD3 আছে, এটাও খাওয়াতে পারেন। ADE আছে, এটাও খাওয়াতে পারেন। আর কিডনি লিভার আছে, কিডনি লিভার 500 ml, ওটাও কিন্তু আপনাদের পাশাপাশি ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু মুরগির হার্ট কিন্তু খুবই ভালো থাকবে, মুরগি কিন্তু অবশ্য সুস্থ থাকবে। এটা কিন্তু আপনাদের এসব ব্যবহার করতে হবে। আর হাইলাইট স্যালাইনটা ব্যবহার করবেন। আর আপনাদের যদি জ্বর লেগে থাকে মুরগির, তাহলে রেনামাইসিন ওইটা পাউডারটা আর কি ব্যবহার করবেন। এগুলো আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। অবশ্য আমার ভিডিওটি যদি